তো গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল আপনাদের সাথে। আজকে আমরা সোনমার্গ থেকে যাচ্ছি কার্গিলের রাস্তায়। এই রাস্তাতে যতগুলো ভিউ পয়েন্ট পড়বে সবগুলোকে একটা একটা করে আপনাদের দেখাবো আর এক্সপ্লোর করব। এই যে প্রাকৃতিক যে সিনারিগুলো দেখছেন, এটা কারো হাতে বানানো নয়, এটা হচ্ছে কুদরতি। আর এখান থেকে যে অনুভব ফিল করছি আমি আর আপনারা ভিডিও দেখে যেটা আনন্দ পাচ্ছেন, সেটা সত্যিই বলছি তুলনা হয় না। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে দেখুন। ভিডিওটা শুধু বানানো হয়েছে আপনাদের জন্য, পুরো একদম আলাদা টাইপের। তো সবাইকে রিকোয়েস্ট হইলো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আপনারা একটা করে কমেন্ট করুন, লাইক করুন আর আপনার বন্ধুদের শেয়ার করে দিন। থ্যাংক ইউ সো মাচ। চলুন ব্লগটা স্টার্ট করছি। বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে কার্গিল। এখন প্রথমে যাচ্ছি আমরা সোনমার্গ। তো এটা হচ্ছে রাস্তার ভিউ। আর ডান দিকে আমাদের পাহাড় আছে, বাঁ দিকে রাস্তা, এদিকেও পাহাড়, আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। তো এটা অন দ্য ওয়ে রোডের আপনাদের সিনারিও যেটা তুলে ধরলাম। তো আজকেও আমার আব্বা ড্রাইভ করছে, আমি গাড়ি চালাচ্ছি, আমি বসে আছি সাইডে। আর এখানের ভিউটা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর ভিউ। পুরো ভিউটা তুলে ধরছি আমি। তো আমাদের প্ল্যান এখন বেসিক্যালি হচ্ছে আমরা প্রথমে এখন যাব সোনমার্গ। তো ওখানে যে আপনাদের ঘুরবো, আপনাদের এখানে ভিডিওতে ব্লগ দেখাবো। তারপরে আমরা ওখান থেকে কার্গিল বেরিয়ে যাব, যেটা হচ্ছে লাদাখ যেতে পড়ে। তো কার্গিল যাব, সেখানে অনেক জায়গা আছে ঘোরার, সেগুলো আপনাদের এখানে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আর তারপরে আমরা আজকে কার্গিল স্টে করবো রাত্রে। তারপরে কাল সকালে আবার বেরিয়ে যাবো লাদাখের জন্য। লাদাখের ব্লগও আসবে, সব ব্লগ আসবে পরে। এইদিকে বরফ আছে দূরে, দেখতে পাচ্ছেন। এখান থেকে সেরকম আসছে না, আপনার দেখালে আমি চেষ্টা করছি দেখানো, দেখি কি করা যায়। আস্তে আস্তে আমরা সোনমার্গ দিকে এগোচ্ছি আর আপনাদের এই মনোরম দৃশ্যগুলোকে তুলে ধরছি। আমার তো ভালো লাগছেই, তার সাথে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। তার জন্য আপনি ওয়েট করে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন। এই দেখুন সাইডে যে বরফ গলা জল বয়ে যাচ্ছে, তার সাইড দিয়ে রাস্তা, এটা কন্টিনিউ একদম চলে যাচ্ছে আপনার লাদাখ। এটা লাদাখ যাওয়ারই রাস্তা। এখান থেকে আপনি আপনার চার চাকা নিয়ে, বাইক নিয়ে আরামসে যেতে পারবেন। কিন্তু একটা কথাই আপনাদের বলবো যে যদি আপনি এখান থেকে যান, অবশ্যই আপনার গাড়ির তেল ফিউলটা অবশ্যই ফুল করে নেবেন। আর যদি বাইক নিয়ে যান তো অবশ্যই তেল আলাদা ড্রামে ক্যারি করবেন। কেন, এই পথেতে কোনো পেট্রোল পাম্প নেই, আপনাকে অনেক যেতে হবে তবেই আপনি পেট্রোল পাম্প পাবেন। তো যদি আপনার কোনো কারণে পেট্রোল শেষ হয়ে যায়, আপনাকে হেল্প করার মতন হয়তো সন্ধ্যের সময় কাউকে নাও পাওয়া যেতে পারে। আর এই রাস্তাটা প্রচুর রিস্কি, সরু রাস্তা, খুব সাবধানে আপনাকে ড্রাইভ করতে হবে, সতর্কভাবে আপনাকে ড্রাইভ করতে হবে। যদি একটুখানি ভুল ভ্রান্তি হয়েছে তাহলে বিপদের কোনো শেষ নেই। আর এখন আর্মি এখান দিয়ে পাস করছে, তার সাথে সাথে আর্মিদের জওয়ানের গাড়ি আছে। ওনারা নিশ্চয়ই কিছু ইনফরমেশন পেয়েছে বা এমার্জেন্সি আছে, তাই জন্য আমাদের এখানে সাইড করাচ্ছে আর ওনারা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তো এখানে আমি খানিকক্ষণ দাঁড়ালাম, কেন অলরেডি আমার রাইট সাইডটা ব্লক আছে। যদি আমি ক্লিয়ার পাই তাহলে আমি আগাতে পারবো। যখন আমি দেখছি ক্লিয়ার, তখন আমি ধীরে 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 এখান থেকে আগাচ্ছি। আর আর্মিদের গাড়ি অনেকটা লাইন মনে হচ্ছে দেখে যে আছে। তো এই সরু রাস্তা দিয়ে আমি সাবধানে ধীরে গতিতে এখান দিয়ে যাচ্ছি। বাঁ সাইডে দেখছেন পাহাড় কাটা রাস্তা, এই পাহাড়গুলোকে কেটে কেটে রাস্তা বানিয়েছে। ওই সাইডটা খাই আর ওই সাইডটা বড় বড় পাহাড়, যেখানে বরফে ঢাকা, ওপরে চাদর মোড়া। রাস্তাটা এতই সরু, মাঝখানে যদি আর একটা গাড়ি সামনে থেকে এসে যায় তাহলে আমাকে এখানে দাঁড়াতে হচ্ছে, তারপর আবার ফাঁকা পেলে তবে আমাদের যেতে হচ্ছে।
এই গাড়িগুলোতে সমস্ত আর্মিদের খাবার দাবার সরঞ্জাম সমস্ত কিছু নিয়েই এনারা গন্তস্থলে যাওয়ার দ্রুত গতিতে এগোচ্ছে। এখন আমি ফাঁকা পেলাম, এখন আমি সোজা গাড়িটাকে যতটা পারবো এখান থেকে গতিতে যাওয়ার চেষ্টা করব, কেননা এখান থেকে অনেকটাই রাস্তা আমাদের অতিক্রম করে যেতে হবে। রাস্তা অনেকটা ফাঁকা হয়ে গেছে, আমরা দ্রুত গতিতে গাড়িটাকে আগাচ্ছি। বাঁ সাইড দিয়ে অনেক রাস্তা ঢাল, আর রাস্তার প্রচণ্ড কাজ হচ্ছে, প্রচুর পরিমাণে কাজ হচ্ছে, জায়গায় জায়গায় প্রচুর খারাপ বেরোচ্ছে রাস্তা। এখানটা একটা ব্রিজ বানানো হচ্ছে হয়তো ওই পার থেকে এই পারে আসার জন্য। এখন এটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে তবেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি রাস্তাটা কোথায় যাচ্ছে। নিশ্চয়ই কোনো একটা না কোনো রাস্তা এখান থেকে বার করছে। আর এইখানটাতে খুব সাবধানে আমাদের গাড়ি চালাতে হচ্ছে। আর আপনারা দেখছেন এই যে পাহাড়, ঢালু পাহাড়, তার উপরেতে ঝাউ গাছ, সারি সারি ঝাউ গাছ, তার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে বরফ, তার উপরে দেখা যাচ্ছে নীল আকাশ, আর তুলোর মতন যেন ভাসছে আকাশগুলো। আর এই খাইটা মানে এখান থেকে গাড়ি যদি কোনো কারণে একটু ডিসব্যালেন্স হয়ে ডান দিকে নেমে যায় তাহলে একদম নিচেই চলে যাবেন। এই জায়গাগুলো খুব কেয়ারফুলিভাবে আপনাকে ড্রাইভ করতে হবে, তার সাথে সাথে সাবধানে আপনাকে সমস্ত কিছু আইন কানুন মেনে চলতে হবে। জায়গায় জায়গায় রাস্তার কাজ চলছে, ওই জন্যে সামনে গাড়ি আসছে কিনা আপনাকে সাবধানে দেখে শুনে আগাতে হবে। তবে আমরা খুব শীঘ্রই এবার সোনমার্গ ঢুকে যাব। এই সামনেই আছে সোনমার্গ, সোনমার্গে ঢোকার পর আমরা সিধে কার্গিলের রাস্তায় বেরিয়ে যাব। আজকে রাত্রে আমরা স্টে করব কার্গিলে গিয়ে, কাল সকালে লাদাখের জন্য রওনা দেব। সামনে আমরা সোনমার্গ ঢুকছি, একদম পয়েন্ট এখান থেকে হয়তো 500 থেকে 700 মিটার আছে, তাহলে আমরা সোনমার্গে ঢুকে যাব। আর এই সোনমার্গের দৃশ্যটা এত সুন্দর, কালকে এখানে বরফ পড়েছিল প্রচুর পরিমাণে সোনমার্গে, আজকে ওয়েদারটা অনেক ভালো আছে, রোদ আছে প্রচণ্ড, ওই জন্য হয়তো আজকে অতটা বরফ পড়েনি। তবু মনে হচ্ছে দূর থেকে দেখে যে অল্প অল্প কিছু বরফ এখানে পড়েছে। আমরা দেখতে পাবো কি না জানি না, তো আগে যাই, যাওয়ার পর আপনাদের আমি আপডেট দিতে পারবো যে এখানে বরফ আছে অ্যাকচুয়ালি না নেই। আর আমি শুনলাম 0 পয়েন্টে প্রচুর পরিমাণে বরফ পড়েছে, কেন রাস্তায় আমরা যেখানে দাঁড়াচ্ছি অনেক গাড়িও সেখানে দাঁড়াচ্ছে, তাদের সঙ্গে কথা বলছি ড্রাইভারদের সাথে, তো ওনারা বলছে ওই জায়গায় বরফ আছে, অমুক জায়গায় আউট সিন আছে, দেখার মতন সিন আছে। তো চলুন আপনারা দেখুন আর এনজয় করুন, আমি আছি আপনাদের সাথে। তো আমরা অলরেডি সোনমার্গে ঢুকে গেছি, আর হয়তো 200 মিটার আছে। তো খুব শীঘ্রই আমরা সোনমার্গের মধ্যে ঢুকে যাব, আর আপনাদের এই সোনমার্গের দৃশ্যগুলো এই ছবির মাধ্যমে আপনাদের আমরা দেখাবো। আপনারা এনজয় করুন। আর একটা কথা আপনাদের আমি বলছি, খুব দুঃখের বিষয়ে যে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট বক্সে কোনো কমেন্ট করছেন না, বন্ধুদের শেয়ার করছেন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তো সাবস্ক্রাইব করছেন না। ম্যাক্সিমাম মানুষ ভিডিও দেখছে আমার, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না, জানি না কেন। হয়তো কোনো জায়গায় ভিডিওর কিছু ভুল হচ্ছে নাকি, সেটা আপনারা যদি আমাকে বলে দেন কমেন্ট করে, তো সেই জায়গাগুলোকে আমি সাজিয়ে দেবার বা সেইভাবে আমি শ্যুট করার চেষ্টা করব। আমি এই ধরনের ব্লগ বা এই ধরনের ট্র্যাভেলিং ব্লগ আমি কোনোদিন করিনি, আমি ফার্স্ট টাইম করছি। জানি না ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, বা কতটা সত্যিকারের আমি ভালো করতে পারছি, সেটা আপনারাই আমাকে ক্রেডিট দিতে পারবেন। তো বন্ধুরা, আমরা এসে গেছি সোনমার্গ।
এটা গোটাটাই হচ্ছে সোনমার্গ, এখানে চাদরে ঢাকা পাহাড়, শুধু বরফে ঢাকা চাদর পাহাড়। আমরা এখানে এলাম, এখান থেকে 0 পয়েন্ট যাবো, কার্গিল যাব। আর এদিকটার ভিউটা দেখুন, এদিকটার ভিউ, এদিকে ভিউ মানে এত সুন্দর লাগছে, মানে বলার কোনো কথা নেই, এত সুন্দর লাগছে। মানে এটা চোখে আপনি দেখছি তো এত সুন্দর লাগছে, মানে ক্যামেরায় অত মেগাপিক্স নেই যে পুরো জিনিসটাকে ক্যাপচার করবে, কি আপনাদের দেখাবে। এটা পুরো অনুভব করতে পারবেন আপনারা দেখে যে আমরা কোন জায়গায় রয়েছি। মানে বরফে বরফ, চারিদিকে বরফই বরফ। আশা করছি ভালো লাগবে। সোনমার্গ, এটাকে সোনমার্গ বলে, হচ্ছে সোনমার্গে একটু আগের রাস্তা। আমরা এখন সোনমার্গ থেকে একটু এগিয়ে এসেছি, 0 পয়েন্টে যাচ্ছি। তো 0 পয়েন্টে যাওয়ার আগে প্রচুর এখানে সিনারি দেখার আছে, আপনারা দেখুন পুরো বরফের চাদরে ঢাকা। ওই দূর দূর দূরান্তরে দেখতে পাচ্ছেন সব বরফের চাদরে ঢাকা, সব বরফের চাদর ঢাকা। নিচে বাড়ি ঘরদোর আর নিচে রাস্তার কাজ হচ্ছে। এদিকে পুরো বরফে ঢাকা, এদিকটা পুরো বরফে ঢাকা, আর এদিকটা পাহাড় সবুজ গাছে ঢাকা। অবশ্যই ভালো লাগবে আপনাদের দেখে, খুব সুন্দর দৃশ্য দেখুন। দেখুন এই দিকটাও ঢাকা, এদিকটাও ঢাকা, বরফে এত সুন্দর জায়গায় মৌসুম, মানে কী বলবো, মানে মন জুড়িয়ে যাচ্ছে সব জায়গায় এসে। তো বন্ধুরা, আমরা সোনমার্গ থেকে বেরিয়ে পড়লাম। তো সত্যি আমি আমার ভিডিওতে আমি অনেক কিছু ভুল আমি ধরতে পারছি। তো নেক্সট টাইম যতগুলো ব্লগ করব সেগুলো চেষ্টা করব সুন্দর করে সাজানো। কেন আমি যখন গাড়িতে উঠছি সেই ভিডিওর আপনাদের আমি দেখাতে পারছি না, বা আমি শ্যুট করতে পারছি না, বা যখন গাড়ি ছাড়ছি তখনকার আমি আপনাদের বলছি না, হট করে সিন চলে আসছে। সত্যি এটা ভুল হচ্ছে আমার, এগুলোকে পরিবর্তন করা অবশ্যই দরকার আছে। তো নেক্সট টাইম থেকে আমি অবশ্যই পরিবর্তন করার চেষ্টা করব। আর দূরে আপনি পাহাড়টা দেখছেন পুরো বরফে ঢেকে গেছে, ওপরে সুন্দর সানলাইট পড়ছে, আর এই সাইডে ঝাউ গাছ, তার সাইডে খাই, মানে কী বলবো, বিভৎস দৃশ্য, যেটা আপনাকে আমি বলে বোঝাতে পারছি না। আর সত্যি বলছি, পাহাড় কেন আমার এত ভালো লাগে আমি নিজেও জানি না। এই পাহাড়ে যাব, বরফের সাথে খেলবো, বরফে একটুখানি গড়াগড়ি করব, আমাকে এত ভালো লাগে যায় না। কিন্তু আমার ছেলেরা সমুদ্র পছন্দ, ওদের সমুদ্র গেলে ওরা বেশি পছন্দ হয়। আমার কিন্তু পাহাড় পছন্দ, যার যেটা পছন্দ তার উপর নির্ভর করে। আর এখানটা প্রচুর রিক্সি জায়গা আছে। এইখানে নিচে রাস্তাটা ইট বিছানোর মতন বিছানো আছে, সাইড দিয়ে সিঙ্গেল রাস্তা, সাইড দিয়ে গাড়ি আসছে, সামনে থেকে গাড়ি আসছে, আমার পিছনে গাড়ি আসছে, কে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। আমি কিন্তু আমার বসে যাচ্ছি, আমি কোনো দুর্গতিতে যেতে চাইছি না, কেন আমার ফ্যামিলি আমার জন্য সব কিছু। আর এখানটা ড্রোন উড়াতে আমাদের দিল না, কেন এখানে ড্রোন উড়াতে বারণ লেখা আছে। নিশ্চয়ই কোথাও আর্মিদের ক্যাম্প আছে বা আর্মিদের কোনো পয়েন্ট আছে, তার জন্য আমাকে ড্রোন উড়াতে দেওয়া হয়নি। তবে আমি যখন ড্রোন উড়াচ্ছি, আশেপাশে কোথাও আর্মি বা পুলিশ যদি দেখতে পায়, তাদের কাছে জিজ্ঞাসা করে আমি ড্রোন উড়াচ্ছি। কেন পারমিশন নেওয়া খুবই ইম্পর্টেন্ট, কেননা আমি যে জায়গায় আছি এখানটা খুবই রিস্কি জায়গা। তো এখানে পারমিশন না নিয়ে কোনো কাজটা করা উচিতই নয়। যদি কোনো কারণে বুঝতে পারে যে আপনি হয়তো ড্রোন উড়িয়েছেন, তাহলে হয়তো আপনার ড্রোনটা চলে যেতে পারে। সেই জন্য জিজ্ঞাসা করে আপনি ড্রোন উড়াবেন। নিশ্চয়ই যদি ড্রোন উড়ানোর পারমিশন থাকে তো অবশ্যই আপনাকে পারমিশন দেবে ওনারা। আর গুছিয়ে একটু বলবেন, ভালো করে বলবেন। এখানকার আর্মিদের সত্যি বলছি, একটার স্যালুট নয়, হাজার কোটি কোটি স্যালুট দিলেও কমই হয়ে যাবে। এরা এত ভালো, এদের এত সুন্দর ব্যবহার। আপনি যদি কোনো কারণে কোথাও ফেঁসে যান বা কোনো কারণে যদি কোনো জায়গায় আটকে যান, তো ওরা প্রাণ দিয়ে আপনাকে বাঁচাবে। সেটা আমরা শুনেছিলাম, সেটা আমি আজকে আমার নিজের চোখে দেখলাম যে এখানে আর্মিরা কত সুন্দরভাবে মানুষকে ভালোবাসে।
মানুষের জন্য ওনারা প্রাণ সমস্ত কিছু দেয়, বাড়ি ঘর ত্যাগ করে এখানে পড়ে আছে, কল্পনা করা যাবে না, মানে কিছু ভাষা নেই ওনাদের জন্য। থ্যাঙ্কস, স্যালুট ওনাদের জন্য। তো আগে দেখতে থাকুন, আবার আসছি একটু পরে। তো বন্ধুরা, কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে আপনারা জানান। আপনাদের কত অপেক্ষায় আছি, কমেন্ট করবেন, আমি একটু কমেন্টগুলো পড়বো, তারপরে আপনাদের রিপ্লাই দেব। আপনারা কোনো কমেন্ট করছেন না, জানি না কেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা প্লিজ কমেন্ট করুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো আপনার বন্ধুদেরকে একটু শেয়ার করুন। আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার, কেননা আপনারা যদি সাপোর্ট না করেন তো কোনো জিনিস বানিয়ে সেটা একা একা দেখতে বা একা একা অনুভব করতে ভালো লাগে না। এগুলো শুধু আমার জন্য বানানো না, এগুলো আপনাদের জন্য, এই সিনারি, এই ছবি, এই ভিডিও আপনাদের জন্য বানানো। আর নিশ্চয়ই আমার চ্যানেলে আপনি গিয়ে দেখুন আমার কি ধরনের ভিডিও আছে। আমি একসময় অসহায় মানুষকে প্রচুর হেল্প করতাম, এখন আমি করি না। কিছু কারণ আছে, নিশ্চয়ই কিছু কারণ আছে, আপনাদের বোঝা দরকার আছে। তো আমি আবার কালকে কিংবা ভবিষ্যতে মানুষকে হেল্প করব না, তার তো কোনো মানে হয় না। নিশ্চয়ই আমি কোনো না কোনো দিন আবার হেল্প করব। তো নিশ্চয়ই সেই জায়গায় অপেক্ষায় আমি আছি। তো যাক, আপনাদের একটা কথাই বলবো, আপনারা আমার চ্যানেলে নতুন করে জুড়ুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের শেয়ার করুন। এই ভিডিওগুলোকে একটু যত পারবেন আপনার বন্ধুদের শেয়ার করে দিন। আর একটা কথা বন্ধুরা, আপনাদের না বললেই নয়, যেটা আপনাদের কাছে আমি একটা কথা আপনাদের বলি। আমি প্রায় কাশ্মীরে যখন থেকে আমি প্রবেশ করেছি, সত্যি বলছি, আজকে 7 দিন, একে আজকে নিয়ে 8 দিন হয়ে গেল। আমার না তো গাড়ি চেক হয়েছে, না তো আমার পেপার চেক করেছে, না তো আমায় কোনো পুলিশে জিজ্ঞাসা করেছে, না তো কোনো এখানকার মানে কি যে বলবো, মানে কিছুই আমার চেক হয়নি। আর আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আমি যখন দিল্লি পর্যন্ত এসেছি, আমাকে যখন খুশি আমার পেপার চেক করেছে, যখন খুশি আমার লাইসেন্স চেক করেছে, যখন খুশি আমার গাড়ির ভেতরে চেক করেছে। তো এটা পরিবর্তনটা দেখুন একবার, আমাদের পুলিশরা আর এখানকার আর্মিদের আসমান জমি পার্থক্য। তো আপনারা জানেন আমাদের পশ্চিমবাংলা পুলিশ কেমন, বা আমাদের কলকাতার পুলিশ, আমাদের উত্তরপ্রদেশের পুলিশ, দিল্লির পুলিশ। তো যে যেখানকার নিয়ম সে সেখানকার নিয়মে চলে, আর নিয়মের বিরুদ্ধেও ওনারা অনেক কিছু করে, যেগুলো আমি মুখে আর আনতে চাইছি না। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। তো পুলিশরা খারাপ নয়, তার মধ্যেও কিছু ভালো আছে, তার মধ্যেও কিছু খারাপ আছে। আমরা জানি বস্তার মধ্যে যদি আলু থাকে, একটা দুটো আলু পচবেই, তো সেইরকমই ধরে ভেবে চলুন। তো যাক, এই বাকি মৌসুমগুলো দেখুন, এখানকার সিনসিনারিগুলো দেখুন, এখানকার প্রাকৃতিক যে দৃশ্য সেটা অনুভব করুন। আমি একটা কথা ভাবছি, এগুলো হয়েছিল কিভাবে, এগুলো তৈরি হয়েছিল কিভাবে। উপরে বরফ পড়ছে, এই জায়গায় বরফ নেই, ওই দিকটায় বরফ আছে, এখানে এত হাওয়া দিচ্ছে, মানে কি যে আপনাদের বলবো আমি। প্রচণ্ড ঠান্ডা। আমি তো জ্যাকেট পরে আছি, আর আমার গাড়িতে অলরেডি সব সময় হিটার চালানো আছে। আমার ছেলে দুটো তো খুব তারে ঘুমোচ্ছে, আমার ওয়াইফ আর আমি শুধু জেগে আছি। আমি গাড়ি চালাচ্ছি, কন্টিনিউ গাড়ি চালাচ্ছি, অনেক রাস্তা আমাদের অতিক্রম করে যেতে হবে। সাইডে বরফ দেখে আমার চোখ একদম যেন জুড়িয়ে যাচ্ছে। আমি প্রচুর আনন্দ ফিল করছি, আমার মনে এত খুশি জেগে গেছে, যেটা আপনাদের বলে বা ভাষায় আমি বোঝাতে পারবো না। যদি আমি ওই জায়গায় ড্রোন উড়িয়ে আপনাদের ওই কাছের সিনগুলো দেখাতে পারতাম, নিশ্চয়ই আরও আমি খুশি হতাম, বা আমিও দেখতে পারতাম কাছ থেকে। দূর থেকে যতটা চোখে নজরে আসছে বা ক্যামেরায় আসছে দেখছি, আর আপনাদের দেখাচ্ছি। আপনারা জুড়ে থাকুন, আগে আবার আসছি আপনাদের পাশে।
বন্ধুরা আবার আমি চলে এলাম আপনাদের সাথে জুড়ে কথা বলতে। আমি একাই বলে যাচ্ছি, আপনারা কোনো কমেন্ট করছেন না। আপনারা কমেন্টে বলুন, আমি অবশ্যই আরও খুশি হব বা কথা বলবো আপনাদের সঙ্গে। আর আপনাদের কাছে যেটা বলছিলাম, আমি সোশ্যাল মিডিয়ায় আজকে অনেক দিন ধরেই আছি। এই চ্যানেলটা আমি স্ট্রাইক খেয়েছিলাম, এই বিষয় নিয়ে আমি এর পরে কথা বলবো। আর আপনারা এই ভিডিওগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে, আপনারা একবার চোখ বন্ধ করে এই জায়গাটা একবার ভেবে দেখুন যে দৃশ্যটা কেমন। যদি আপনি এই জায়গায় থাকতেন, যদি আমার জায়গায় আপনি ড্রাইভ করতেন, যদি আমার ফ্যামিলির জায়গায় আপনার ফ্যামিলি থাকতো, তাহলে আপনি এখানে কি ফিল করতেন সেটা অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না আমাকে। আমরা এখন 0 পয়েন্ট এসেছি। চারিধারে বরফই বরফ, দেখুন শুধু পাহাড়ে বরফই বরফ। আমরা যাচ্ছি এগিয়ে আরও বরফের কাছে। এখানে প্রচুর ভিজে গেছে রাস্তা। আমাদের ওই যে গাড়ি রেখে দিচ্ছি ওখানে, দিকে উঠছি। এখানে বহু মানুষজন এসছে, বহু মানুষজন ছবি তুলছে, বহু মানুষজন এখানে খাওয়া দাওয়ার দোকানও ঠেলেছে। যার যেটা ইচ্ছা খেতে পারেন। এখানে বেশিরভাগ ম্যাগি পাওয়া যায়। আর এই কিচার, এই দেখুন কিচার, সামনে দেখুন বরফই বরফ, শুধু চাদরে ঢাকা বরফে। এটা 0 পয়েন্ট বলছে। খুব সুন্দর মৌসুম, খুব একটা ঠান্ডা নেই, মোটামুটি ঠান্ডা আছে। আমরা মোটামুটি বরফের কাছাকাছি চলে এসেছি। চারিধারে বরফই দেখুন। আমি এখানে ড্রোন উড়াবো, ড্রোনে শ্যুট নেবো একটু পরই। বহু মানুষজন এসছে এখানে, ওখানে ওখানে গাড়ি নিয়ে গেছে, নিচে ওইদিকে গাড়ি নিয়ে গেছে, এদিকে গাড়ি নিয়ে গেছে। আর এখানে ওই বরফে চলা গাড়িগুলো নিয়ে খুব ঘুরছে বহু মানুষজন। এদিকে দেখুন শুধু পাহাড়, এদিকটা বরফে ঢাকা। আমরা যাচ্ছি আরও বরফের কাছে, আমি নিয়ে গিয়ে দেখাবো কাছ থেকে সিনগুলো। কিন্তু এখানে একটু হাঁটা চলা করার মধ্যে হাঁপিয়ে যাচ্ছি। দেখুন এটাই সুন্দর মৌসুম যায়, মানে সুন্দর। এই দেখুন বরফ পড়ে আছে, দেখুন বরফ, এই দেখুন বরফ, এটা বরফ, এটা বরফ। এই যে হাতে করে তুলছি চাঙড়, ও হো হো হো, এই দেখুন হাতে করে তুলেছি, দেখুন বরফটা। প্রচুর বরফ পড়ে আছে চারিধারে। ওরে বাপরে, বরফটা প্রচুর ঠান্ডা, হাতটা একদম পুরো ঠান্ডা হয়ে গেল আমার। এই দেখুন এখানেও বরফ আছে। আমরা যাচ্ছি, চেষ্টা করবো আরও কাছে যাওয়ার যতটা পারবো। এই দেখুন এদিকে বহু মানুষজন ছবি তুলছে, বহু মানে আনন্দ করছে। বাবা, এইটুকু হাঁটার পর আমি হাঁপিয়ে গেলাম। এই দেখুন বরফের কাছে চলে এসেছি, একদম একদম বরফের কাছে। এখানকার পাথরগুলো কিন্তু সব টুকরো টাকরা পাথর। দেখুন এই দেখুন টুকরো টাকরা পাথর। এই দেখুন বরফ, এখান থেকে মানুষ উঠেছে, চেষ্টা করেছে কিন্তু উঠতে পারিনি। আর আমাদের এই বুট নিয়ে উঠা যাবে না, এখানে গাম বুট চাই। এই দেখুন বরফ, সুন্দর বরফে ঢাকা। এই দেখো বরফ বন্ধুরা, হাতে করে নিয়েছি বরফ, এই ছেড়ে দিলাম। ও কি সুন্দর লাগছে, মজায় মজা। চারিধারে বরফ, মনে হচ্ছে যেন ওপর থেকে গড়িয়ে নিচে নেমে পড়ি। আর এখানে এখন গলে গেছে, একটু বেলা হয়ে গেছে। এখন বাসছে আপনার ধরুন 2টো বাসছে, 2:14, তার মানে তো বরফ গলে যাওয়ারই কথা, গলে গেছে অলরেডি। তো বন্ধুরা এবার আমি ড্রোনে শ্যুট নেবো কিছু। এই দেখুন বরফ হাতে করে নিয়ে উড়াচ্ছি। আমাদের রায়ান ওই যে আসছে, রায়ানবাবু আসছে, এই যে রায়ানবাবু আসছে। কেমন লাগছে রে? হেভি লাগছে তো? মা কি আসবে না? ওই তো মানে